Hey guys, welcome to my class, and in this video we are going to discuss about the mirror image forms in the convex and concave mirror. Okay, so let's start. আজকে যেটা জানবো সেটা বললাম যে আজকে যেটা জানবো সেটা হচ্ছে বিভিন্ন রকম দর্পণে যে প্রতিবিম্বগুলো তৈরি হয় সেই প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, দর্পণের কোন জায়গায় থাকলে প্রতিবিম্ব কেমনভাবে তৈরি হবে এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা আসি অবতল দর্পণে। অবতল দর্পণ অর্থাৎ এরকম একটা দর্পণ, যে দর্পণ, এটাকে একটা অবতল দর্পণ বলা হয়। এটা একটা অবতল দর্পণ যে দর্পণের ক্ষেত্রে বাইরের দিকটা ঘষা থাকে, অর্থাৎ বাইরের দিক দিয়ে কোনো আলো যেতে পারে না। আলো যেটা যদি যায় তাহলে এটা দর্পণের ভেতরের পৃষ্ঠে ধাক্কা মারে, প্রতিফলিত হয়, তারপর প্রতিফলিত হয়ে সেই আলোটা এরকমভাবে বেরিয়ে যায়। তো এই অবতল দর্পণের কিছু টার্ম সবার প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে, যেগুলো হচ্ছে একটা হলো মেরু। মেরু কোনটাকে বলবো? এটা যদি একটা অবতল দর্পণ হয় তাহলে অবতল দর্পণের এই দুটো যদি প্রান্ত হয়, এই যে এইটা একটা প্রান্ত, তো এই অবতল দর্পণের দুই প্রান্তের মাঝের অংশটা, অবতল দর্পণের দুই প্রান্তের মাঝের অংশকে আমরা বলবো পোল বা মেরু। আর এই অবতল দর্পণটা, যে কোনো একটা অবতল দর্পণ সাধারণত একটা বৃত্ত বা একটা গোলক থেকে কেটে নিই। তাহলে এই অবতল দর্পণটা যে গোলকের অংশ, অবতল দর্পণটা যে গোলক থেকে আমরা কেটে নিয়েছি, যে গোলক থেকে আমরা কেটেছি অবতল দর্পণটা, সেই গোলকের যেটা সেন্টার মানে কেন্দ্র, অর্থাৎ একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণটা যে গোলক থেকে কেটেছি তার যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলা হয়, কি বলা হয়? এর বক্রতা কেন্দ্র বলা হয়। একটা অবতল দর্পণ যে গোলকের কেন্দ্র, একটা অবতল দর্পণ যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, সেটাকে বলা হয় দর্পণের বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। এরপর ফোকাস। ফোকাস কি? এই যে মেরু আর ফোকাস, এদের যে মাঝের পয়েন্ট, মিডিল পয়েন্ট অফ পোল অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, এদের মাঝের পয়েন্টকে ফোকাস বলা হয়। আমরা ডিফাইন কিভাবে করব? যে একটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কার সমান্তরাল? প্রধান অক্ষ। তার আগে দেখে নেওয়া যাক প্রধান অক্ষ কি। প্রধান অক্ষ হচ্ছে বক্রতা কেন্দ্র অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার, আর পোল এদের মাঝের যে সংযোজক সরল রেখা, এদের মাঝের যে রেখাটা বক্রতা কেন্দ্র ও মেরুকে যোগ করছে, সেই রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আর এবার বললাম ফোকাসের ডিফাইন কিভাবে করব, যে একটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কার সমান্তরাল? প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণে প্রতিফলিত হয়ে সেই প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণে ধাক্কা মারার পর প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেটাকে বলা হয় ফোকাস। বোঝা গেছে? চারটে পয়েন্ট: বক্রতা কেন্দ্র, ফোকাস, মেরু, প্রধান অক্ষ। এবার আমরা কতগুলো তিনটে টার্ম দেখব, তিনটে সূত্র ধরে নাও। কীরকম সূত্র? যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে আসে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, দর্পণে প্রতিফলিত হওয়ার পর কোন দিক দিয়ে বেরিয়ে যায়? ফোকাস দিয়ে বেরিয়ে যায়। একটা পয়েন্ট, আলোক রশ্মি যদি দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আসে, সেই আলোক রশ্মিটা ফোকাস দিয়ে বেরিয়ে যায়। এবার যদি আলোক রশ্মিটা যদি ফোকাস দিয়ে আসতো, তাহলে ফোকাস দিয়ে আলোক রশ্মি আসার পর সেই আলোক রশ্মিটা অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর সমান্তরালভাবে বেরিয়ে যায়। তার মানে উল্টো, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণে ধাক্কা মারার পর ফোকাস দিয়ে বেরিয়ে যায়। ফোকাস দিয়ে যদি আলোক রশ্মি গুচ্ছ যায়, অবতল দর্পণে ধাক্কা মারার পর সমান্তরালভাবে বেরিয়ে যায়। আর থার্ড পয়েন্ট, যদি আলোক রশ্মিটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসে, অর্থাৎ যদি আলোক রশ্মিগুচ্ছ এই সেন্টার অফ কার্ভেচার দিয়েই আসতো, তাহলে যে পথে আসতো সে অবতল দর্পণে ধাক্কা মারার পর সেই পথে বেরিয়ে যাবে। তিনটে পয়েন্ট কি? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণে ধাক্কা মারার পর ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ফোকাস দিয়ে যদি আলোক রশ্মিগুচ্ছ যায়, অবতল দর্পণে ধাক্কা মারার পর সমান্তরালভাবে বেরিয়ে যাবে। আর যদি আলোক রশ্মি কেন্দ্র দিয়ে আসে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসে, তাহলে যে পথে এসছে সেই পথে ফিরে যাবে। এই তিনটে সূত্রকে কাজে লাগিয়ে আমরা দেখব বিভিন্ন রকম ইমেজ ফরমেশনগুলো। ঠিক আছে? তো এইটা আমি একটা অবতল দর্পণ নিয়েছি। এবার তোমরা ঠিক স্কেল নেবে, স্কেল নেওয়ার পর সেরকমভাবে মানটা নেবে। কীরকমভাবে? যেন পুরো, আমি বলেছিলাম না যে ফোকাসটা তৈরি হবে পোল আর সেন্টার অফ কার্ভেচারের মাঝে, তাহলে আমি এখানে যেমন 8 সেন্টিমিটার একটা নিয়ে নিচ্ছি, আমি একটা 8 সেন্টিমিটার দাগ নিচ্ছি।
তোমরা যে কোনো নিতে পারো। 8 সেন্টিমিটার, এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস। আর প্রিন্সিপাল অ্যাক্সিস এটা হচ্ছে পোল, এটা কি, এটা সি সেন্টার অফ কার্ভেচার। আর এদের মাঝের পয়েন্ট থাকে ফোকাস, তাহলে কত হবে 8 যদি নিই তাহলে এদের মাঝের পয়েন্টটা হবে 4, তাহলে এইটা হয়ে গেল 4 সেমি। তাহলে এইটা কি, এটা হচ্ছে ফোকাস, একে আমি এফ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এবার আমরা বিভিন্ন রকম আলোক রশ্মি দেখব। ঠিক আছে, আমি ধরে নিলাম আমার যে অবজেক্ট, এটা বোঝা গেছে। এবার বিভিন্ন রকম অবজেক্ট দেখছি। বস্তু প্রথমে দেখলাম অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট আছে অসীম দূরত্বে। অবজেক্ট যদি অসীম দূরত্বে থাকে তাহলে কি হবে সেটা দেখা যাবে। সবার প্রথমে কি করব আমি, সবার প্রথমে একটা অবতল দর্পণ এঁকে নেব। ঠিক আছে, এই একটা অবতল দর্পণ নিলাম, তোমরা স্ট্রেট লাইনও কাটতে পারো। অবতল দর্পণ নিলাম, সেইভাবে কী নেবো, একটা প্রিন্সিপাল অ্যাক্সিস নেব, স্কেল দিয়ে নিয়ে নেব যাতে আমার ইমেজ ফরমেশনটা একদমই ভুল না হয়। ঠিক আছে, স্কেল দিয়ে কত সেন্টিমিটার নেব, 8 সেন্টিমিটার নেব। 8 সেন্টিমিটার নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর 4 সেন্টিমিটারের কি থাকবে, ফোকাস থাকবে। এটা হবে মেরু, এটা হবে ফোকাস, এটা হবে সেন্টার অফ কার্ভেচার। বস্তু যদি অসীমে থাকে, অর্থাৎ ধরে নিলাম এই সব জায়গায় বস্তু আছে অসীম দূরত্বে, তাহলে অসীম দূরত্ব থেকে কি হয়, অসীম দূরত্বে আমার বস্তু আছে। ধরে নাও এটা আমার বস্তু, অবজেক্ট, বস্তু থাকে অসীম দূরত্বে। বলেছি অসীম দূরত্ব থেকে আলো যদি আসে তাহলে কি, আর দুটো রে পাঠাবো। একটা রে পাঠালাম সমান্তরাল আলোক রশ্মি, বুঝছো, একটা পাঠালাম প্যারালাল রে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে একটা রে এলো প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের এখান দিয়ে, এই রেটা অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, বলেছিলাম সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণে ধাক্কা মারার পর প্রধান অক্ষ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে প্রধান অক্ষ দিয়ে বেরিয়ে গেল প্রধান অক্ষ দিয়ে। বেশ, আরেকটা প্যারালাল রে, এটার জন্য আরেকটা প্যারালাল রে, এই প্যারালাল রেটা কোন দিক দিয়ে আসবে, এদিকে দিয়ে আসবে। আচ্ছা, অবতল দর্পণে ধাক্কা মারার পর প্যারালাল রে রিফ্লেক্টেড হয়ে কোন দিক দিয়ে ফিরে যাবে, ফোকাস দিয়ে ফিরে যাবে। তাহলে এই রেটা ফিরে যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে। তাহলে রে দুটো যেখানে মিলিত হয়, রে দুটো যেখানে মিট করে, সেই যেখানে মিট করে সেই পয়েন্টে আমার তৈরি হয় কি, মিরর ইমেজ তৈরি হয়। তাহলে মিরর ইমেজ কোথায় তৈরি হলো, বস্তু যদি অসীমে থাকে মিরর ইমেজ কোথায় তৈরি হবে, মিরর ইমেজ তৈরি হবে ফোকাসে। ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য দেখা যাক। তাহলে বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যগুলো দেখবো এক এক করে। যে কি, বস্তু তৈরি হবে কোথায়, অবস্থান হবে, দেখো প্যারালাল রে মিট করলো দুটো কোথায়, ফোকাসে। তাহলে কোথায় তৈরি হবে বস্তু, ফোকাসে তৈরি হবে। বেশ, আচ্ছা, বস্তুর এই যে যদি এটা যদি এবি হয় তাহলে বস্তুটা ছিল এত বড়, বস্তুটা কতটা তৈরি হয়েছে, পয়েন্ট সাইজ। তাহলে বস্তু কেমন তৈরি হবে, সাইজ কেমন হবে, বিন্দু আকারের বস্তু হবে বিন্দু আকারের। আচ্ছা, বস্তু উল্টো তৈরি হয়, একটা যে এই বস্তু সত্যি করে মিলিত হচ্ছে না, সত্যি মিলিত হচ্ছে। যদি বস্তু সত্যি করে মিলিত হয় তাহলে আমার কি ইমেজ তৈরি হয়, রিয়েল ইমেজ তৈরি হয়। কি ইমেজ, রিয়েল ইমেজ তৈরি হয়। রিয়েল ইমেজ সর্বদা কি হয়, রিয়েল ইমেজ সর্বদা হবে উল্টো, রিয়েল ইমেজ সর্বদা উল্টো তৈরি হয়। তাহলে বস্তু যদি অবজেক্ট ইজ ইন ইনফিনিটি, বস্তু যদি অসীমে থাকে, বস্তু প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। প্রতিবিম্ব কেমন দেখতে হবে, বিন্দু আকারের হবে। প্রতিবিম্ব রিয়েল ইমেজ হবে, আর রিয়েল ইমেজ সর্বদা উল্টো হবে। এরপর আমরা দেখব আরেকটা জিনিস, এটা হচ্ছে ফার্স্ট কেস দেখলাম, 1 নম্বর কেস। 2 নম্বর কেস দেখি, যেক্ষেত্রে আবার সেম কি নিলাম, একটা অবতল দর্পণ নিলাম, অবতল দর্পণ নেওয়ার পর আমি কি নিচ্ছি, সেম মান নিয়ে নিচ্ছি, তোমরা নিয়ে নেবে। আমি এখন একটা আইডিয়া করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমরা সেম 8 সেন্টিমিটারের মাপ নেবে তোমরা। 8 সেন্টিমিটার, মিড পয়েন্টে ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার সি এফ এম। বস্তু কোথায় তৈরি হচ্ছে, বস্তু আছে অবজেক্ট বা বস্তু কোথায় আছে, বস্তু আছে কেন্দ্রের পিছনে, বস্তু যদি কেন্দ্রের পিছনে থাকে তার মানে বস্তু আছে এই পয়েন্টে, ধরে নিলাম এই পয়েন্টে বস্তু আছে।
এ বি কী হবে, দুটো রে যাবে, সবসময় দুটো রে দিয়ে দেখব। ফার্স্ট রে প্যারালাল রে, প্যারালাল রে কার প্যারালাল, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। প্যারালাল রে ধাক্কা মারার পর কোন পয়েন্টে যে মিলিত হবে, প্যারালাল রে সর্বদা ধাক্কা মারার পর ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। তারপরে রে কোথায় যাবে, একটা আমি দিচ্ছি যে ফোকাস দিয়ে একটা পয়েন্ট আসছে, একটা রে আসছে ফোকাস দিয়ে, একটা রে আসলো ফোকাস দিয়ে আসলো। তাহলে যে রে ফোকাস দিয়ে আসে সেই রে কোথায় মিলিত হয়, সেই রে প্যারালাল বেরিয়ে যায়, ফোকাস দিয়ে যে রে আসে সেই রে বেরিয়ে যায় প্যারালাল। যে রে ফোকাস দিয়ে আসে সেই রে বেরিয়ে যায় প্যারালাল। প্যারালাল এইখান থেকে দিয়ে প্যারালাল বেরিয়ে গেল। ইমেজ বস্তু দুটো কোথায় তৈরি হলো, এইখানে ইমেজ মিরর ইমেজ তৈরি হলো এখানে। কীরকম, উল্টো ইমেজ, ইমেজ তৈরি হলো উল্টো, এ বি জাস্ট। ক্যারেক্টারিস্টিক্স, যদি ক্যারেক্টারিস্টিক্স দেখি, অবস্থান কোথায়, সি, বিটুইন সি অ্যান্ড এফ। ক্যারেক্টারিস্টিক্স, মিরর ইমেজ, পজিশন বিটুইন সি অ্যান্ড এফ, সি অ্যান্ড এফ এর পিছনে। রিয়াল না ভার্চুয়াল, সত্যি সত্যি মিলিত হয়েছে, রিয়াল ইমেজ তৈরি হয়েছে। বলেছিলাম রিয়াল ইমেজ সর্বদা উল্টো তৈরি হবে, উল্টো তৈরি হচ্ছে। অ্যান্ড নাম্বার থার্ড, দেখো এই বস্তুটা যতটা, এটা কি তৈরি হয়েছে, ডিমিনিশ, ছোট তৈরি হচ্ছে, তার মানে বস্তু কি তৈরি হবে, ছোট প্রতিবিম্ব তৈরি হবে, ছোট প্রতিবিম্ব তৈরি হবে। 3 নম্বর কেস, দুটো কেস হলো। থার্ড কেস, এরপর যদি আমরা দেখি তাহলে এরপর আমরা দেখব, এরপর আমরা আরেকটা কেস দেখছি, যে ক্ষেত্রে অবজেক্ট কোথায় দেখলাম, সেন্টার, আমরা দেখেছি অবজেক্ট আছে অসীমে আর অবজেক্ট আছে কেন্দ্রের পিছনে। এরপর আমরা দেখব অবজেক্ট আছে কেন্দ্রে। সেম নিয়ে নিচ্ছি, অবজেক্ট ইন অবজেক্ট কেন্দ্রে আছে, ঠিক আছে। এটা 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ফোকাস, এখানে ফোকাস, এখানে আছে সি কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল, ঠিক আছে। বস্তু কোথায় আছে, বস্তু আছে কেন্দ্রে, অবজেক্ট সেন্টারে। কি হবে, সেম, দুটো রে যাবে, একটা রে যাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রে ধাক্কা মারার পর কোন দিক দিয়ে ফেরত যাবে, ফোকাস দিয়ে ফেরত যাবে। আর একটা রে দিলাম কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে, যে রে ফোকাস দিয়ে যাবে, ধাক্কা মারার পর কোন দিক দিয়ে ফেরত যাবে, এটা এখানে আসছে, ধাক্কা মারার পর ফেরত যাবে এই দিক দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই যে পয়েন্টটা আমি দেখো এই মানটা ঠিকভাবে নেওয়া হয়নি আমার, 8 সেন্টিমিটার মানটা নিয়েছি, 8 সেন্টিমিটারের থেকে ছোট মান নিয়েছি, দেখো তাই জন্য এই যে 8 সেন্টিমিটার মানটা আসতো, 8 সেন্টিমিটার যেটা সেটা আসতো আমার এখানে, এটা হতো ফোকাস, এটা হতো 8 সেন্টিমিটার, এইখানে হতো 8 সেন্টিমিটার। আমি আবার আঁকছি, দেখবা একটা রে যাবে প্যারালাল রে ধাক্কা মারার পর কোন দিক দিয়ে ফেরত যাবে, ফোকাস দিয়ে, এই হবে ফোকাস, এটা দিয়ে যাবে ফোকাস দিয়ে প্যারালাল রে। আর যে রেটা ফোকাস দিয়ে যাবে সেই রেটা ধাক্কা মারার পর কোন দিক দিয়ে ফেরত যাবে, এদিক দিয়ে। বস্তু যেখানে তৈরি মিট করবে কোথায়, মিট করছে এই পয়েন্টে, তার মানে মিট করলো সেন্টার অফ কার্ভেচারে। তাহলে বস্তু যদি কেন্দ্রে থাকে, অবজেক্ট যদি সেন্টারে থাকে, ইমেজ কোথায় ফর্ম হবে, সেন্টারে ফর্ম হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কি, ইমেজ ফর্ম হবে পজিশন কোথায়, পজিশন কেন্দ্রে। আচ্ছা, কেন্দ্রে বস্তু কীরকম, উল্টো ইমেজ, সত্যি মিট করছে না, সত্যি মিট করছে, তাহলে কি ইমেজ, রিয়েল ইমেজ সর্বদা উল্টো হয়। আর কি, বস্তু দেখো সেম সাইজ, এটাও যা বস্তুটাও সেম সাইজ, তাহলে কি তৈরি হবে, সেম সাইজ। ওকে,
এরপর আমরা দেখব বস্তু যদি ফোকাস, সরি সরি বিমান, হ্যাঁ, বস্তু যদি ফোকাসে থাকে, বস্তু যদি ফোকাসে থাকে, CFM, অবজেক্ট ইজ ইন ফোকাস, বস্তু যদি ফোকাস বিন্দুতে থাকে তাহলে কি হবে, আমরা সেক্ষেত্রে দেখব দুটো রে পাঠাবো, একটা রে কোন দিক দিয়ে যাবে, প্যারালাল রে, প্যারালাল রে ধাক্কা মারার পর কোথায় তো বেরিয়ে যাবে, প্যারালাল রে ধাক্কা মারার পর বেরিয়ে যাবে, সেটা হচ্ছে ফোকাস দিয়ে, গেল ফোকাস দিয়ে। আর একটা রে আমরা পাঠাচ্ছি সেন্টার অফ কার্ভেচার দিয়ে, কোন দিক দিয়ে পাঠাচ্ছি, সেন্টার অফ কার্ভেচার দিয়ে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে একটা রে গেল, তাহলে সেই রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যেটা যায়, সেই রে ধাক্কা মারার পর কোন দিক দিয়ে ফিরে যায়, সেই রে ফিরে যায় পুরো সেন্টার অফ কার্ভেচার দিয়ে, এদিক দিয়ে ফিরে যায়। তাহলে দুটো রে এখানে দেখো, দুটো রে দে নেভার মিট বিকজ দে আর প্যারালাল রে, দুটো প্যারালাল রে কোনোদিন মিট করে না, তাহলে কোথায় মিলিত হবে, অসীম দূরত্বে মিলিত হবে। বস্তু যদি ফোকাসে তৈরি হয়, বস্তু যদি ফোকাসে থাকে, প্রতিবিম্ব কোথায় মিলিত হবে, প্রতিবিম্ব তৈরি হবে অসীম দূরত্বে। ক্লিয়ার, বস্তু যদি ফোকাসে তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হবে অসীম দূরত্বে। তাহলে এখান থেকে আমরা যে যে পয়েন্টগুলো দেখতে পেলাম, সেই পয়েন্টগুলো নিয়ে ফার্স্ট থেকে একবার আলোচনা করি, যে বস্তুকে আমরা যত, আর প্রতিবিম্ব কেমন তৈরি হবে, বৃহৎ আকারের প্রতিবিম্ব তৈরি হবে। এখান থেকে দেখা গেল বস্তুকে অবজেক্টকে আমরা যত দর্পণের কাছাকাছি নিয়ে আসছি, তো প্রতিবিম্ব কি তৈরি হচ্ছে, বড় তৈরি হতে যাচ্ছে, যত দর্পণের কাছে নিয়ে আসছি প্রতিবিম্ব বড় তৈরি হতে আসছে। বোঝা গেছে, যদি সেন্টার অফ কার্ভেচারে প্রতিবিম্ব সেম সাইজ তৈরি হবে। যদি বলা হয় অবতল দর্পণের কোন পজিশনে বস্তু একই আকারের তৈরি হয়, কোথায় তৈরি হয়, সেটা হয় সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্রে যদি বস্তুকে রাখা হয়। আর ফোকাসে যদি রাখি তাহলে কোথায় তৈরি হবে, অসীম দূরত্বে তৈরি হবে। ঠিক আছে, একটা কেস বাকি থেকে যায়, যে কেসটা হচ্ছে আমার ফোকাস আর মেরুর মাঝে, অবজেক্ট যদি ফোকাস আর মেরুর মাঝে থাকে, দেখা যাক অবতল দর্পণ, পোল 4 সেন্টিমিটার ফোকাস অ্যান্ড সি, অবজেক্ট কোথায়, ফোকাস আর মেরুর মাঝে, সেম কেস প্যারালাল রে কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, প্যারালাল রে যাবে সব সময় অবতল দর্পণে ধাক্কা মারার পর প্যারালাল রে বেরিয়ে যাবে তোমার ফোকাস দিয়ে। আর একটা রে যেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসছে, দেখো সেন্টার অফ কার্ভেচার দিয়ে যে রেটা আসছে, এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে, সেই রেটা কোন দিয়ে ফেরত যাবে, সোজাসুজি সেন্টার অফ কার্ভেচার দিয়ে ফেরত যাবে। এবার দেখো দুটো রে কি প্যারালাল, দুটো রে প্যারালাল না, পরস্পর দূরে সরে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা বস্তুকে যে লাইনটা এসছে সেই লাইনটাকে পিছন দিক দিয়ে বাড়াবো, একটা পয়েন্টে মিলিত হবে। তাহলে এইটাই হচ্ছে অবতল দর্পণের একটা ব্যতিক্রম কেস, যে ক্ষেত্রে বস্তু যদি ফোকাস আর মেরুর মাঝে রাখি, তাহলে আমার বস্তু তৈরি হবে অবতল দর্পণের পিছনে, বস্তু কেমন তৈরি হবে, বড় ইমেজ তৈরি হবে, বড় ইমেজ, ছোট না বড়, আর রিয়েল না ভার্চুয়াল ইমেজ, এটা অসৎ বিম্ব তৈরি হয়। তাহলে অবতল দর্পণের একটাই কেস যেখানে অসৎ বিম্ব তৈরি হয়, সেটা হচ্ছে যদি বস্তুকে আমি ফোকাস আর মেরুর
মাঝে রাখি। বোঝা গেছে? তো থ্যাংক ইউ ক্লাস, আজকে এখানেই।